আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, 12 বছরের একটি ছেলে তার বিধবা মায়ের সাথে এমন কি করলো যা দেখে এলাকার সবাই অবাক হয়ে গিয়েছিল। বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই চমৎকার এবং শিক্ষণীয় ভিডিও, তাই আমি আপনাদেরকে অনুরোধ করব আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য। আর এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন, আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন বন্ধুরা, আমরা মূল আলোচনায় ফিরে যাই। বন্ধুরা, আজকের ঘটনাটি 12 বছর বয়সের একটি ছেলেকে নিয়ে, যার বাবা 5 বছর আগে মারা যান। তার বাড়িতে 3 জন লোক ছিল, তার মা, বড় বোন এবং সে নিজে। ছেলেটির নাম ছিল সাজিদ। তার বাবা প্রাইভেট কোম্পানিতে কাজ করত। সেখানে কাজ করে তিনি একটি ছোট 3 তলা বাড়ি বানিয়েছিলেন। সাজিদের বাবার বয়স ছিল 35 বছর। যখন তিনি মারা যান, তার মৃত্যুর পর ঘরে অশান্তি আসতে শুরু করল। তার মায়ের বয়স কেবল 27 বছর ছিল। বলা হয় গরিবের কোনো আত্মীয় ও বন্ধু হয় না। সাজিদের বাবার মৃত্যুতে কোম্পানি থেকে তাদের কেবল 2 লক্ষ টাকা দেওয়া হয়েছিল। এছাড়া তারা কখনো ঘুরেও তাদের খোঁজ নিতে চায়নি। একই হাল তাদের আত্মীয়দের ক্ষেত্রেও। তারা সবাই নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়ল। সাজিদের মায়ের কাঁধে সন্তানদের বোঝা ছিল। সে ইদ্যৎকালীন সময়টা গড়েই কাটান এবং যতটা সম্ভব কম করে টাকা খরচ করেন। খরচ করতে থাকলে তো বড়া কুয়াও খালি হয়ে যায়, আর এ তো কেবল 2 লক্ষ টাকা। দেখতে দেখতে বড়জোর 10 মাসের মাথায় এই টাকা শেষ হয়ে গেল। কিন্তু খরচ তো আর কমে না, না খিদে লাগা বন্ধ হয়। খরচ করার জন্য তাদের কাছে কোনো অর্থ ছিল না, না ছিল আয়ের কোনো উৎস। সাজিদের মা কিছু করার সিদ্ধান্ত নিলেন এবং আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। প্রথমে সে এক ঘরে বুয়ার কাজ পেলেন, এরপর সে আরও 2টো ঘর থেকে কাজ পেল। এই 3 ঘর থেকে সে মোট 12,000 টাকা পেত। এতে ঘর সামলানো বেশ মুশকিল ছিল। 6,000 টাকা তো বাচ্চাদের ফিস দিতে দিতেই চলে যেত। বিল সব দেওয়ার পর 3-4 হাজার টাকা বাঁচত, কিন্তু তাও মাসের শেষে টানাটানির মধ্যে দিয়ে যেত। সাজিদ তার স্কুলে বসে পড়াশোনায় বিভোর ছিল। সে 2 দিন পর্যন্ত কিছুই খায়নি। পানি খেয়েই সে এই 2 দিন পার করেছে। তাই তো তার শরীরের রঙও যেন উড়ে গেছে। চোখের সামনে সব অন্ধকার হয়ে আসছিল। তবুও সে অনেক কষ্টে পড়াশোনা করছিল। সাজিদের টিচার বিল্লাল স্যার যখন তাকে এই অবস্থায় দেখল, তখন ভেবে নিল যে তার শরীর ঠিক নেই। তাই সে সাজিদকে তার কাছে ডাকলেন। সাজিদ অনেক কষ্টে চোখ খোলা রেখে দাঁড়িয়ে পড়ল। অনেক কষ্টে সে কোনো রকমে বিল্লাল স্যারের কাছে গিয়ে পৌঁছালো। তার পাও যেন সাথ দিচ্ছিল না। স্যার বিল্লাল বুঝে গিয়েছিলেন সাজিদের এই হাল কি জন্য। তিনি জিজ্ঞেস করলেন, বাবা, কি হয়েছে তোমার? শরীর ঠিক আছে তো? সাজিদ বলল, হ্যাঁ স্যার, আমি ঠিক আছি। বিল্লাল স্যার আবারও সাজিদকে ঠিক করে কারণ বলতে বলল। এরপর সাজিদ বলল, তাদের ঘরের রেশন 2 দিন ধরে শেষ হয়ে গিয়েছে। সে এবং তার পরিবারের লোকেরা 2 দিন ধরে কিছুই খায়নি, আর এই জন্যই তার মাথা ঘুরছে। বিল্লাল স্যার তাকে জলদি করে স্টাফ রুমে নিয়ে আসলেন এবং চৌকিদারের কাছে টাকা দিয়ে বললেন, জলদি মার্কেট থেকে খাবারের জন্য কিছু নিয়ে আসো। চৌকিদার মার্কেটে গেল এবং কিছুক্ষণের মধ্যেই একটা বার্গার আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসলো। স্যার বিল্লাল সাজিদকে বললেন, বাবা, তুমি এটা খেয়ে নাও। সাজিদ বার্গার এবং কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিল। তখন গিয়ে সে চোখের সামনে সব পরিষ্কার দেখতে পাচ্ছিল। স্যার বিল্লাল জিজ্ঞেস করলেন, এখন তার শরীর ভালো লাগছে কি না? সাজিদ মাথা দুলিয়ে সম্মতি জানালো। স্যার বিল্লাল বললেন, এখন তুমি ক্লাসে যাও, আর ছুটির পর আমার সাথে একবার দেখা করে যেও। ছুটির পর সাজিদ স্যার বিল্লালের কাছে আসলে তিনি বলেন, অপেক্ষা করো, আমিও তোমার সাথে যাব। স্যার বিল্লাল সাজিদকে বাইকে বসিয়ে বাজারে চলে গেলেন। সেইখান থেকে তিনি আটা, চাল, ডাল, চিনি সহ প্রয়োজনীয় সব জিনিস কিনে সাজিদের ঘরে গেলেন। সেখানে গিয়ে তিনি রান্নাঘরে সে সব জিনিস রেখে দিল, কেননা সাজিদের মা তো বাসায় ছিল না। বেচারি দিন রাত কাজ করার পর 2-3টায় বাড়ি ফিরতেন। সাজিদকে বললেন, বাবা, তোমার এখন চিন্তা করতে হবে না, তুমি শুধু তোমার পড়াশোনায় মনোযোগ দাও, কেননা আমি প্রতি মাসের 10 তারিখের মধ্যে
তোমার বাসায় সমস্ত রেশন সামগ্রী পৌঁছে দিয়ে যাব। স্যার বিল্লাল জানতে পারলেন সাজিদের 3 মাসের বেতন বকেয়া আছে। তখন তিনি কথা বলে সেই বেতন মওকুফ করিয়ে দিলেন। সাজিদের মা যখন বাড়ি এলেন তখন তিনি রান্নাঘরে রেশন দিকে বললেন, এখানে এসব কি করে এলো? সাজিদ তাকে সমস্ত ঘটনা খুলে বলল এবং বলল, স্যার বিল্লাল বলেছেন তিনি প্রতি মাসের 10 তারিখের মধ্যে আমাদের বাসায় রেশন পৌঁছে দিবেন। এমনকি তিনি কথা বলে আমার বেতনও মওকুফ করিয়ে দিবেন। সাজিদের মা এটা শুনে কান্নায় ভেঙে পড়লেন এবং স্যার বিল্লালকে অনেক অনেক দোয়া দিলেন। স্যার বিল্লালের বেতন বেশি না থাকলেও তিনি প্রতি মাসে নিজের সংসার চালানোর পর সাজিদের সংসার খরচও বহন করতে লাগলো। পরদিন যখন সাজিদের মা স্যার বিল্লালকে শুকরিয়া জানাতে স্কুলে গেলেন তখন স্যার বিল্লাল বললেন, আপনি আমাকে আপনার ভাই মনে করুন, আপনি আমার বোন এবং আমি আপনাকে সাহায্য করে খুশি হব। সময় বইতে লাগলো। সাজিদ তার পড়াশোনায় অনেক পরিশ্রম করতে লাগলো। সাজিদ স্কুলে পড়াশোনা শেষ করলো। এমন একটা সময় আসলো যখন সাজিদ একটা ভালো ভার্সিটিতে পড়ার জন্য স্কলারশিপ পেয়ে গেল। সাজিদের মা ও বোন এতে খুবই খুশি ছিল। সাজিদ কখনো ভাবেনি যে সে জাহাজে চড়বে এবং বিদেশে পড়তে যাবে, কিন্তু তার জীবনে সেই সময় এসে গিয়েছিল। ইউনিভার্সিটি থেকে তার জন্য সেই টিকিট পাঠিয়ে দিয়েছিল। সেই টিকিট কেটে নিল। সেদিন রাতে সাজিদের ফ্লাইট ছিল। সে উড়োজাহাজে চড়ে বসলো এবং তার ফেলে আসা জীবনের কথাগুলো ভাবতে লাগলো। ফ্লাইট শুরু হলো এবং দীর্ঘ 10 ঘন্টা পর সে সেখানে পৌঁছে গিয়েছিল। পরের দিনই তার ভার্সিটি শুরু হয়ে গিয়েছিল। তার খাওয়া দাওয়া থাকার সব খরচ ভার্সিটি দিচ্ছিল। সে বাড়তি যে টাকা বৃত্তিস্বরূপ পেত তা দেশে মায়ের কাছে পাঠিয়ে দিত। অল্প কিছুদিনের মাঝে সে একটি পার্ট টাইম জবও পেয়ে গেল। তাই সে মাকে মানুষের বাসায় কাজ করতে নিষেধ করে দিয়েছিল। সাজিদ এবার ভালোভাবে সেটেল হয়ে গিয়েছিল। এখন সে প্রতি মাসে তার মায়ের কাছে 1.5 থেকে 2 লাখ টাকা পাঠায়। তার মা বাড়ি নতুন করে তৈরি করলেন এবং আসবাবপত্র নতুন করে বানালেন। তাদের ভালো দিন এসে পড়েছিল। সেই একই আত্মীয়রা যারা তাদের খোঁজ নিত না তারা এখন তাদের ঘরে আসতে লাগলো। 2 বছর কিভাবে কেটে গেল বোঝাই গেল না। ওদিকে সাজিদের বড় বোনের পড়ালেখাও শেষ হয়ে গিয়েছিল। সাজিদের ডিগ্রি পরীক্ষা শেষ হতেই তাকে ভার্সিটি থেকে পাকিস্তানে একটি কোম্পানিতে চাকরি অফার করা হলো, যারা কিনা শুরুতেই তাকে 4 লক্ষ টাকা দিচ্ছিল। সাজিদ খুব খুশি ছিল। আজ তার ইউরোপে শেষ দিন ছিল। সে তার মা ও বোনের জন্য অনেক উপহার কিনল। পরদিন ফ্লাইটে দেশে ফিরল। মা ছেলেকে দেখে খুশি হয়ে বুকে টেনে নিলেন এবং অনেক চুমু খেলেন। আজ সাজিদ একজন সফল ব্যক্তি। 1 সপ্তাহ পরে তার চাকরি শুরু হতো। সেখানে সে জেনারেল ম্যানেজারের পদ পেয়েছিল। আজ সাজিদের অফিসের প্রথম দিন ছিল। সে যখনই অফিসে আসলো এবং তার সিটে বসলো তখন তার স্যার বিল্লালের কথা মনে পড়ে গেল, যে কিনা 7 বছর যাবৎ সাজিদের বাড়িতে রেশন পাঠিয়ে তাদের খরচ চালিয়েছিল। তার মেহেরবানির কারণেই সাজিদ আজ এই অবস্থানে এসে পৌঁছেছিল। সেদিন যদি সে তার মাথায় হাত রেখে তার ছায়া না হতো তবে হয়তো সে এখানে পৌঁছাতে পারত না। এমন না সে খুব ধনী ছিল, তিনি তার বেতনের ওপর চলতেন। সাজিদের মাকে বোন ডেকেছিলেন, তাই তিনি তাদের সাহায্য করেছিলেন। কিন্তু সাজিদ স্কুল ছাড়ার পর থেকে কখনো তার খোঁজ নেয়নি। এই জন্য সে অনেক লজ্জিত ছিল। সে তৎক্ষণাৎ অফিসের গাড়ি বের করলো এবং স্কুলে গিয়ে পৌঁছালো। স্যার বিল্লালের খোঁজ চাইতেই জানা গেল তিনি 1 বছর আগেই স্কুল ছেড়ে চলে গেছেন। সাজিদ তার বাসার ঠিকানা জোগাড় করে অনেক ফল ও মিষ্টি নিয়ে সেইখানে হাজির হলো। স্যার বিল্লাল অনেক দুর্বল ও রোগা হয়ে গিয়েছিলেন আর তিনি টিউশন পড়াতেন। এটা দিয়েই তার ঘরের আয় আসতো। সাজিদ তার এই অবস্থা দেখে খুবই চিন্তিত হলো। স্যার বিল্লালের 1 মেয়ে ও 2 ছেলে ছিল। মেয়েটি গ্র্যাজুয়েশন করেছিল এবং বাবাকে টিউশনিতে সাহায্য করত। ছেলেরা এখনও পড়ছিল। সাজিদ স্যার বিল্লালের চিকিৎসা করালেন। তার বাড়িতে প্রতিদিন খাবার সামগ্রী পাঠাতে লাগলো। এভাবে স্যার বিল্লাল আবারও
আগের মতো তাজা হয়ে উঠলেন। সাজিদের আম্মা তাদের বাড়িতে গিয়েছিলেন। তাদের স্যার বিল্লালের মেয়েকে দারুণ পছন্দ হয়েছিল। তারা স্যার বিল্লালের মেয়েকে সাজিদের জন্য প্রস্তাব দিলে স্যার বিল্লাল তাতে খুশি হয়ে রাজি হয়ে গেলেন। স্যার বিল্লাল আল্লাহর শুকরিয়া আদায় করলেন যে তিনি সাজিদকে তার কঠিন সময়ে হাতিয়ার বানিয়েছেন। সেই নেকি যা তিনি অনেক বছর আগে করেছিলেন, যার প্রতিদান তিনি শেষ বয়সে এসে পেয়েছেন। প্রিয় বন্ধুরা, হাদিস শরীফে রয়েছে, কোনো নারী যদি স্বামীর ক্রোধে ধৈর্য ধারণ করে তাহলে আল্লাহ তাআলা তাকে হজরত আইয়ুব আলাইহিসসালামের ধৈর্যের ন্যায় মর্যাদা দান করেন। সুতরাং ধৈর্যের প্রতিদান যেহেতু এত মহান, এইসব পরিস্থিতিতে একটু নীরবতা অবলম্বন করাই বাঞ্ছনীয়। প্রিয় বোন, এমন যেন না হয়। স্বামী স্ত্রী উভয়ে উচিত নৈতিবাচক চিন্তা পরিহার করা। স্বামী স্ত্রীর পরস্পর সম্পর্কে নৈতিবাচক ধারণা থাকলে একজনের কথা অন্যজনের নিকট বিষতুল্য মনে হবে। বর্ণিত আছে, এক বুজুর্গের স্ত্রী সব সময় শুধু তার সাথে ঝগড়া বিবাদে লিপ্ত থাকত। তিনি আল্লাহ তাআলার নিকট দোয়া করলেন, হে আল্লাহ, আমাকে এমন কোনো কারামত দান করুন যাতে আমার স্ত্রী আমার ভক্ত ও অনুরক্তে পরিণত হয়ে যায়। অতঃপর আল্লাহ তাআলার পক্ষ থেকে তার প্রতি ইলহাম হলো, তুমি যদি শূন্যে উঠতে চাও তাহলে আমি তোমাকে সেই কারামত দান করব। আল্লাহ তাআলা তাকে এই কারামত দান করলেন। এরপর একদিন তিনি উঠতে উঠতে তার গড় অতিক্রম করলেন। সন্ধ্যায় যখন তিনি গড়ে প্রত্যাবর্তন করলেন তখন তার স্ত্রী বলে উঠল, খুব তো বুজুর্গি দাবি করো, আজই আমি প্রকৃত বুজুর্গ দেখলাম, তিনি শূন্যে উড়ে বেড়াচ্ছেন। উক্ত বুজুর্গ সঙ্গে সঙ্গে বললেন, আরে আল্লাহর বান্দি, আমি সেই ব্যক্তি। স্ত্রী তৎক্ষণাৎ বলল, আমি তো তাই ভাবছিলাম, এই ব্যক্তি এমন আঁকাবাঁকা উঠছে কেন? বোন আমার, এখন চিন্তা করো, নৈতিবাচক চিন্তা কত জঘন্য বিষয়। সুতরাং স্বামী স্ত্রীর উচিত নিজেদের মধ্যে সব সময় ইতিবাচক চিন্তা করা, সব সময় পজিটিভ থাকা। স্বামী স্ত্রীর অত্যন্ত চিন্তা ভাবনার সাথে প্রতিটি পদক্ষেপ গ্রহণ করা উচিত। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের কাহিনী। কাহিনীটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। বন্ধুরা, আশা করছি আপনাদের আমাদের আজকের এই ভিডিওটি বেশ পছন্দ হয়েছে। আপনাদের যদি এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে দিবেন। আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের কাছে আরও একবার অনুরোধ করছি, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন আপনাদের কাছে আমাদের ভিডিওর নোটিফিকেশন যেতে থাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুন। আমিন।